ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি এইবার 48টা দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে, যেটা কিন্তু সর্বোচ্চ, এবং হোস্ট নেশনও 3টা, এটাও সর্বোচ্চ। এর আগে 2002 বিশ্বকাপে জাপান এবং সাউথ কোরিয়া মিলে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। এবারে ভেন্যু সংখ্যা 16টা, যেটা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ। কানাডার 2টা, ইউএসের 11টা এবং মেক্সিকো 3টা। এর আগে 2002 বিশ্বকাপে জাপান এবং সাউথ কোরিয়া 10টি করে 20টি ভেন্যুতে বিশ্বকাপ আয়োজন করেছিল। এবং 2002 বিশ্বকাপের পর এইবার আবার 3টা মাস্কটসকে ফিরিয়ে আনা হচ্ছে, যাদের নাম জাইউ দ্য জ্যাগুয়ার হুইচ ইজ ফ্রম মেক্সিকো, ক্লাচ দ্য ব্যালিগোল ফ্রম ইউএসএ অ্যান্ড ম্যাপল দ্য মোজি ফ্রম কানাডা। এবং এইবারে যে বলটা রয়েছে, এই বলটার নাম ট্রিওন্ডা, যেটা একটা স্প্যানিশ শব্দ, এবং এইটার আসল প্রোনাউন্সিয়েশন ট্রিওন্ডা। এবং এটা 3 ধরনের কালার রয়েছে: ব্লু স্টার্স ফর ইউএসএ, গ্রিন ইগল ফর মেক্সিকো, রেড ম্যাপল ফর কানাডা। এবং এই বলটাকে গ্রিপ করার জন্য ম্যাপল, স্টার এবং ইগলের সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে, যাতে এই বলটাকে সহজেই গ্রিপ করা যায়। এবং এই বলে রয়েছে 500 হার্জের একটা মোশন সেন্সর, যেটা কিন্তু ভিআরকে লাইভ ডাটা ট্রান্সফার করবে, যার ফলে ভিআরের ডিসিশন মেকিংটা আরও অনেক বেশি ইজি হয়ে যাবে। বলা হচ্ছে এই বলটা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির সবচেয়ে পারফেক্ট এবং গোল বল। এই বলটাকে অনেকে 2010 সালে জাবুলানির সঙ্গেও তুলনা করছেন, এবং এই বলটাকে কন্ট্রোল করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে, যেমনটা 2010 সালে বিশ্বকাপে হয়েছিল। যেমন গোলকিপাররা বলটা গতি বুঝতে পারতেছিল না, দিক বুঝতে পারছিল না, এবং প্লেয়াররা এই বলটা দিয়ে অনেকে স্কোর করতেও পারছিল না। ঠিক সেইভাবেই এবারের বলটা নিয়েও প্লেয়াররা অনেক বেশি ঝামেলায় পড়বে, এবং দেখা যাবে যে এর ফলে এবারের বিশ্বকাপে গোল সংখ্যা অনেক কমে এসেছে। এবারে বিশ্বকাপটা ফুটবল কিটের জন্য বিশাল একটা পরিবর্তন আনতে যাচ্ছে। শুরুতে অ্যাডিডাস নিয়ে কথা বলি। অ্যাডিডাসের স্ট্রাইপগুলো থাকবে ওভার সাইজড অ্যান্ড লার্জ, যাতে প্লেয়ারদের শরীরের সঙ্গে কোনোভাবেই কাপড়টা লেগে না থাকে। এবং এই ফ্যাব্রিক্সটা হচ্ছে জ্যাকার্ড ফ্যাব্রিক্স। এবং এই জার্সির ভেন্টিলেশন পদ্ধতি হিসাবে রয়েছে অ্যাডিডাসের ক্লাইমা কুল টেকনোলজি, যেটা আপনার বডি টেম্পারেচারকে ধরে রাখবে, অযথা সোয়েটিং হইতে দিবে না। জার্সিগুলার লোগো হোলোগ্রাফিক ডিজাইনে তৈরি। হোলোগ্রাফিক বললে আপনারা অনেকেই চিনবেন, আমরা ছোটোবেলায় এক ধরনের ব্যাগ দেখতাম, যেটা কিন্তু আলো রিফ্লেক্ট করতো, 2 দিক থেকে 2 ধরনের ছবি দেখা যাইতো। মেনলি এটাই হচ্ছে হোলোগ্রাফিক পদ্ধতি। এবং এই জার্সির যারা ওয়ার্ল্ড কাপ উইনার আছে, তাদের স্টারগুলোতে কিন্তু কোন কোন সালে বিশ্বকাপ জিতেছে সেই সব সাল লেখা থাকবে। এবং এবারে অ্যাডিডাসের জার্সিগুলোর ডিজাইন কিন্তু কালচার, হেরিটেজ এবং ওই সব দেশের ফেমাস আর্কিটেকচারাল ডিজাইন থেকে কিন্তু নেওয়া হয়েছে। অ্যাডিডাস চেয়েছে জার্সিগুলোকে একটা রেট্রো ভাইব দেওয়া এবং লাইফস্টাইলের সঙ্গে পরিচয় করে দেওয়া, যাতে মানুষ সচরাচরই এইসব অ্যাডিডাসের জার্সিগুলো পরে যে কোনো জায়গায় বের হইতে পারে। এবার আসি নাইকি নিয়ে। নাইকিও চেয়েছে তাদের ডিজাইনটাকে একটু কালচার অ্যান্ড হেরিটেজের মধ্যে রাখতে, কিন্তু তারা অ্যাডিডাসের মতো হার্ড টাচ করতে পারে নাই। তাদের জার্সিগুলোর ভেন্টিলেশন পদ্ধতি হিসেবে রয়েছে নাইকি এরোফিট টেকনোলজি। এবং নাইকি জার্সির লোগোগুলোতে কিন্তু বিশাল কোনো পরিবর্তন আনে নাই। তারা আগে যেভাবে লোগো বানাইতো ঠিক সেইভাবে লোগো বানাচ্ছে, এবং তারা চাচ্ছে যে এইবারের জার্সিগুলো যাতে একটু ফ্যাশনেবল হয়। ইয়ার 2026, 48 পার্টিসিপ্যান্টস, 3 হোস্ট নেশনস অ্যান্ড 1 চ্যাম্পিয়ন। আপনি বলুন, আপনার মতে এবারে চ্যাম্পিয়ন কে হতে পারে?